তুমি কি রান্না করছো? আজকে দেখ কাঁঠাল দিয়ে মালপোয়া তৈরি করব। আর কিভাবে করছি চল তোকেও দেখিয়ে দিচ্ছি, আর বন্ধুদেরকেও দেখাচ্ছি কিভাবে আমি রান্নাটা করছি। আচ্ছা চলো। চলো। হ্যালো বন্ধুরা, আজ আমি কাঁঠাল দিয়ে মালপোয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই মালপোয়া তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 7 পিস কাঁঠাল নিয়েছি, 1 বাটি দুধ রয়েছে, 1 বাটি দেখো ময়দা রয়েছে, হাফ কাপ দেখো সুজি রয়েছে, নারকেল কোড়া রয়েছে, মৌরি রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, কিশমিশ আছে, কাজু দেখো হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো মিক্সিতে আমি কাঁঠালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কাঁঠাল দেখো মিহি করে দেখো পেস্ট করে নিয়েছি। এবার দেখো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো সুজি দিয়ে দিচ্ছি, ময়দা দেখো দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, মৌরি দেখো দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, একদম অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। 2 চামচ দেখো চিনি দিয়ে দিচ্ছি, তবে তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা দেবে। অল্প অল্প দুধ দিয়ে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা দেখো তৈরি হয়ে গেছে, ঠিক ব্যাটারটা দেখো এরকম হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখো রেখে দেবো। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার মালপোয়াগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো। মালপোয়া দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মালপোয়া দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। মালপোয়াটা দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মালপোয়া দেখো পুরোপুরি আমার কমপ্লিট। খেয়ে দেখ কেমন হয়েছে। তুমিও না দেখো খেয়ে কেমন হয়েছে। খেয়ে বল আমাকে কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমি একটু খাই, খেয়ে দিচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। তোমরাও অবশ্য বাড়িতে ট্রাই করে একবার দেখবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার ভালো লাগবে। নমস্কার।